এই ছেলেটা প্লেন থেকে নামছিল, হঠাৎ এক এয়ারোস্টেস তার হাতে একটা কাগজের টুকরো গুঁজে দেয়। সে কাগজটা খুলে দেখে তার ভিতরে ফোন নম্বর লেখা। সেই জন্য সে ভাবলো নিশ্চয়ই মেয়েটা তাকে পছন্দ করেছে, তাই সে রাতের বেলা একটা হোটেল রুম বুক করে মেয়েটাকে ডাকে। মেয়েটা তখন সত্যি সত্যি সেখানে চলে আসে, কিন্তু পরদিন সকালে ছেলেটা জেগে দেখে মেয়েটা নিখোঁজ। তাই সে পুলিশকে ডাকে। এরপর সিসিটিভি চেক করানো হয়, কিন্তু ক্যামেরায় দেখা যায় খুন করেছে সে নিজেই। সবাই ধরে নিল ছেলেটাই খুনি। এমনকি মেয়েটার মা বাবা তার মেয়ের প্রতিশোধে তাকে মেরে ফেলে, কিন্তু মৃত্যুর পরপরই ছেলেটা আবারও ফিরে আসে। ঠিক সেই মুহূর্তে যখন সে প্লেনে উঠছিল, সে বুঝলো ঈশ্বর তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে এই রহস্যের জবাব খুঁজে বার করার জন্য। সে চারপাশে খেয়াল করতে শুরু করলো, দেখলো এক মোটা সহকর্মী এয়ারোস্টেসের সাথে ফ্ল্যাট করছে। মেয়েটা তখন জানালো তার পছন্দের ছেলে হতে গেলে 20 লাখ টাকার ফ্ল্যাট আর 10 লাখ টাকার গাড়ি চাই। তাই ছেলেটা ঠিক করলো এবার সে আর মেয়েটার কাছে যাবে না। কিন্তু বন্ধুরা, এরপর কি হয় সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরপর দেখা যায় মেয়েটা বারবার তার দিকে ঝুঁকছে, তাই সে ঠান্ডা গলায় বলে দিল আমার তোমাকে পছন্দ না। এটা শুনে মেয়েটা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ছেলেটার মনে পড়লো তার মৃত্যুর রহস্য এখন অনিশ্চিত, তাই সে মেয়েটার সাথে যোগাযোগ রাখলো সত্যিটা জানার জন্য। এরপর সে জানতে পারলো এয়ারোস্টেস 5 মিলিয়ন লটারি জিতেছিল আর কেউ সেটা জেনে তাকে মেরে ফেলেছিল। তাই ছেলেটা তাকে বললো তুমি কালকে মারা যাবে, কিন্তু মেয়েটা তার কথায় বিশ্বাস করলো না। তখন সে মেয়েটার কিছু গোপন কথা বলে তাকে প্রমাণ দিল আর বলল আজ সকালে তুমি 7টায় উঠেছিলে, এমনকি ব্রাশ করার সময় পেস্ট পড়ে গিয়েছিল। এই কথা শুনে মেয়েটা অবাক হয়ে গেল। ছেলেটা বলল যে তোমাকে মারবে সে আমার সহকর্মী। তাই তারা পরিকল্পনা করলো সত্যিকারের খুনিকে ধরবে। আর বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য কমেন্ট বক্সে বলে যাও।